শুরু করলেন, হাদিসের কথা বলতে শুরু করলেন, ইসলামের পক্ষে কথা বলতে শুরু করলেন, মুসলমানের পক্ষে কথা বলতে শুরু করলেন, তখন এই কাফের বেঈমান মুশরিকরা জুলুম অত্যাচার বাড়িয়ে দিল। জুলুম অত্যাচার বাড়িয়ে দিল। এই নিয়মটা কিন্তু আমরা করতে লাগলাম। আল্লাহ নবী বলেন, আমরা চলতে লাগলাম, চলতে চলতে হঠাৎ একটা পাহাড়ের মধ্যে গেলাম। পাহাড়ের মধ্যে তাকায় দেখি নিচে একটা সাদা জমিন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, আপনি এখানে নামেন, সাল্লি হুনাকা রাকাতাইন, এবং এই ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি এই ময়দানের মধ্যে নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। পাশে তাকায় দেখি অনেকগুলো খেজুর গাছ। আমি জিবরিলকে বললাম, ভাই জিবরিল, এই জায়গাটা কোন জায়গা? জিবরিল বলেন, সামনে চলুন। আমরা আবার সামনে চলতে লাগলাম। চলতে চলতে রাস্তার মাথায় এক ব্যক্তিকে দেখলাম। লোকটা আমাকে ডাকছে, আমি তাকে সাড়া দিলাম না। জিবরিলকে বললাম, জিবরিল, এই লোকটা কে? জিবরিল বলেন, ভাই সামনে চলেন। আবার চলতে লাগলাম। চলতে চলতে আরেকটু দূরে যাওয়ার পরে একটা বৃদ্ধ মহিলা আমাকে ডাক দিল। আমি বললাম, জিবরিল, মহিলাটাকে? জিবরিল বলেন, সামনে চলুন। আবার চলতে লাগলাম। কিছুদূর যাওয়ার পরে দেখলাম একটা সুন্দরী মহিলা আমাকে ডাক দিল। আমি তাকে সাড়া দিলাম না। জিবরিলকে বললাম, ভাই জিবরিল, সুন্দরী মহিলাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তরে জিবরিল বলেন, সামনে চলেন। আমরা আবার সামনে চলতে লাগলাম। চলতে চলতে একটা সুন্দর পাহাড় দেখলাম। জিবরিল বলল, ইয়া মুহাম্মদ, এই পাহাড়ের মধ্যে নামেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহ নবী বলেন, পাহাড়ের মধ্যে নামলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল, এটা কোন পাহাড়? জিবরিল বলেন, সামনে চলো। আবার চলতে লাগলাম। চলতে চলতে আরেকটা পাহাড়ের মধ্যে গেলাম। জিবরিল বলেন, নামেন, আরো 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়লাম, নামলাম। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল, এটা কোন জায়গা? উনি বলেন, আবার সামনে চলুন। আমি চলতে লাগলাম। চলতে চলতে অনেকক্ষণ চলার পরে চলতে লাগলাম। হঠাৎ করে এক ব্যক্তি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেক ব্যক্তি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আখির। আরেক ব্যক্তি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাশির। এবার আল্লাহ নবী বলেন, জিবরিল, এই যে আমাকে সালাম দিল এরা কারা? এইবার জিবরিল আস্তে আস্তে ঘটনা বলে, ওই যে প্রথম আপনি 2 রাকাত নামাজ পড়েছিলেন সাদা ময়দান, এটা হলো ইয়াসরিব। ইয়াসরিব মানে এটা হলো মদিনা শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি শরীফ? মদিনা শরীফ। এরপরে আপনাকে যে একটা বৃদ্ধ লোক ডাক দিয়েছিল, ওই লোকটা ছিল শয়তান। আপনি তারটাকে সাড়া দিচ্ছেন, খুব ভালো করেছেন। এরপরে আরেকটা বৃদ্ধ মহিলা যে আপনাকে ডাক দিয়েছিল, ওই মহিলাটা হলো আপনার উম্মতের বদ আমল। আরেক রায়ের মধ্যে আসছে, ওই বৃদ্ধ মহিলাটা হলো দুনিয়ার হায়াত, মানে দুনিয়ার হায়াত বেশিরভাগই শেষ। এরপর আরেকটা সুন্দরী নারী যে আপনাকে ডাক দিয়েছিল, এই সুন্দরী নারী হলো দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য। এরপর আর প্রথম পাহাড়ের মধ্যে যে আপনি 2 রাকাত নামাজ পড়েছিলেন, এটা হলো ওই পাহাড় যে পাহাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন, অর্থাৎ তুর পাহাড়। সুবহানাল্লাহ। এরপরে আরেক পাহাড়ের মধ্যে যে আপনি আরো 2 রাকাত নামাজ পড়েছিলেন, এই পাহাড়টা হলো ওই পাহাড় যে পাহাড়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে প্রথমে যে আপনাকে আসসালামু আলাইকা ইয়া আউয়াল বলেছিলেন, এই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে যে লোকটা বলল আসসালামু আলাইকা ইয়া আখির, ওই লোকটা হলো হযরত মুসা আলাইহিস সালাম। এরপরে যে লোকটা বলল আসসালামু আলাইকা ইয়া হাশির, ওই লোকটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হযরত জিবরিল বলেন, হুজুর আবার ব্রেকের মধ্যে উঠেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ولا وزير له ولا نزير له ولا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له ولا مشير له ولا معين له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا سرية بعد سريته ولا
الأمة بعد أمته. أشهد أن لا إله إلا الله لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومنجانا ومأوانا وأنورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى مخبرا وآمرا في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে রব্বে কারীম পালনকর্তা সৃষ্টিকর্তা পরওয়ারদিগারে আলম আমাদেরকে দয়া করে মায়া করে মোহাম্মত করে আদর করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর সর্বোত্তম ঘর মসজিদে আসার বসার আলোচনা করা এবং শোনার তৌফিক আনায়াত করেছেন সে মহান মালিক রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের কত বড় নিয়ামত। আজকে আরবি রজব মাসের 23 তারিখ। বলেন তো আরবি রজব মাসের কত তারিখ? 23 তারিখ। এবং মাঘ মাসের 10 তারিখ, জানুয়ারি মাসের 24 তারিখ। তো আরবি রজবের এই 23 তারিখে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে জুমার সালাত আদায় করবার জন্য যে আমাদেরকে যাচাই বাছাই করে নিয়ে এসেছে, এটা কি আল্লাহ তাআলার একান্তই বড় দয়ার মায়া না? নাকি আমাদের শক্তি? না, আমাদের শক্তি না, বরং আল্লাহ তাআলার দয়ায়। যদি বলেন যে আমাদের শক্তির গুণে আসছে, তাহলে দেখেন সমাজের মধ্যে মহল্লায় আরো অনেক মানুষ ছিল যারা শক্তির দিক থেকে আমাদের থেকে বেশি শক্তি, জ্ঞানের দিক থেকে বেশি, সব দিক থেকে বেশি এরপর আসতে পারে নাই। বুঝা গেল আমার শক্তির বলে আমি আসি নাই, আমার ক্ষমতার বলে আমি আসি নাই, আমার মেধার বলে আমি আসি নাই, আমার জ্ঞানের বলে আমি আসি নাই, বরং আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন বিধায় আমি আসতে পারছি। সুবহানাল্লাহ। যাই হোক, আজকে ভূমিকা লম্বা না করে আমরা মূল আলোচনার ভিতরে ঢুকে ফেলব। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মিরাজ, ইসরা এবং মিরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ নবী যে মিরাজ করেছিলেন
এই সম্পর্কে এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা মেরাজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, দেখি আমরা কত দূর যেতে পারি। অনেক লম্বা আলোচনা। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে যতগুলা মুজিজা দিয়েছেন, বলেন যতগুলা মুজিজা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা মুজিজা হচ্ছে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। যত মুজিজা দান করেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা মুজিজা হলো আল্লাহ তাআলা আল্লাহ নবীকে মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সম্মান দিয়েছিলেন। এতটা সম্মান দিলেন যে আল্লাহ নবী ছাড়া আর কাউকে এত সম্মান দেন নাই। সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছিলেন। আরো চমৎকার কথা হলো, আর এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের জন্য এই নামাজ হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই বললেন না? সুবহানাল্লাহ। এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি হাদিয়া দিলেন? নামাজ। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা কাকে বলা হয়, মেরাজ কাকে বলা হয় মুখস্থ রাখবেন। ইসরা বলা হয় সাইয়্যিদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অর্থাৎ ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাকে ইসরা বলা হয়। আচ্ছা বলেন তো দেখি, ইসরা বলা হয় বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাকে কি বলা হয়? ইসরা। আর মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি পর্যন্ত সব পার হয়ে যে সফর হয়েছে ওই সফরকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, তাহলে ইসরা কাকে বলা হয়? বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে উপর উর্দু জগতের যে ভ্রমণ, ওই ভ্রমণকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ। বিষয়টা ক্লিয়ার হচ্ছে তো? মনে রাখেন। তো এই মেরাজ কত তারিখে হয়েছিল, কোন মাসে হয়েছে, কোন বছর হয়েছে, এই ব্যাপারে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল। এবার আসলে আমরা যদি আগের বছর দেখি যে কোন বছর মেরাজ হয়েছিল, এই ব্যাপারে একাধিক অভিমত আছে যে কোন বছর আল্লাহ নবীর মেরাজ হয়েছিল। এই ব্যাপারে একটা অভিমত হলো আল্লাহ নবীর মেরাজ হয়েছিল হিজরতের 1 বছর পূর্বে। বলেন আল্লাহ নবীর মেরাজ হয়েছিল হিজরতের 1 বছর। এই মতটাই সহিহ বা প্রাধান্য, এই মতটাই কি সহিহ। হিজরতের 1 বছর পূর্বে যে আল্লাহ নবী মেরাজ করেছিলেন, এই মতটাই কি সহিহ। এই ব্যাপারে আরেকটা মত আছে, কেউ কেউ বলেছেন যে হিজরতের 5 বছর পূর্বে আল্লাহ নবীর মেরাজ হয়েছিল, তবে এই মতটা সহিহ না। সহিহ মত কি হিজরতের 1 বছর পূর্বে আল্লাহ নবীর মেরাজ হয়েছিল। এবার আসেন, তাহলে কোন মাসে মেরাজ হয়েছিল, কোন মাস, এই ব্যাপারে ইখতিলাফ। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসে মেরাজ হয়েছে। বলেন কোন মাসে? রবিউল আউয়াল। আবার কেউ বলে রবিউল সানি, কেউ বলছে কি রবিউল সানি। আবার কেউ বলে রজব, মানে রজব মাসে মেরাজ হয়েছিল। আবার কেউ বলে রমজান, আবার কেউ বলে শাওয়াল। একাধিক অভিমত। তবে এই ব্যাপারে প্রসিদ্ধ যে অভিমতটা সেটা হলো যে রজব মাসে মেরাজ হয়েছিল রজব মাসের 27 তারিখ, এই মত হলো সহিহ। মানে রজব মাসের 27 তারিখ। আমরা কোন মাসে অবস্থান করছি? রজব মাসে। রজব মাস। তাহলে এই মাসের 27 তারিখে যে মেরাজ হয়েছিল, এই মতটাই কি রজব মাস। এই মতটাই সহিহ। এই মতটা কি সহিহ। অর্থাৎ আমরা যে মাসে অবস্থান করছি ওই মাসে যে মেরাজ হয়েছিল, এই মতটা কি সহিহ। তাহলে এবার আমরা দেখলাম বছর, মানে কোন বছর হয়েছে। তো আমরা জানলাম যে হিজরতের 1 বছর পূর্বে, এই মতটা সহিহ। দ্বিতীয়তে জানলাম কোন মাসে হয়েছে, তো আমরা জানলাম রজব মাসে। কোন মাসে? রজব মাসে। এবার আসেন কোন তারিখে হয়েছে, এই ব্যাপারে ইখতিলাফ। কেউ কেউ বলেন রজবের 1 তারিখ, কেউ কেউ বলেন রজবের 1 তারিখ। আবার কেউ কেউ বলেন রজবের 27 তারিখ। কত তারিখ? 27 তারিখ। তবে 27 তারিখের মতটাই সহিহ। সুবহানাল্লাহ। 27 তারিখের মতটাই সহিহ। তাহলে আমরা কি বুঝলাম? হিজরতের 1 বছর পূর্বে মেরাজ হয়েছে, এই মতটা সহিহ বছর। দ্বিতীয়ত মাস,
রজব মাসে সফরে কি বলে মেরাজ হয়েছে এটা সহি। 3 নম্বর তারিখ রজবের 27 তারিখ মেরাজ হয়েছে এটা সহি। এবার আসেন মেরাজ কেন হয়েছিল? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে মেরাজের দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কেন নিলেন? কোন কারণে মেরাজ হয়েছিল এটা জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দাওয়াত দিতে শুরু করলেন, যখন আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হলো, মক্কার মধ্যে দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের কথা বলতে শুরু করলেন, হাদিসের কথা বলতে শুরু করলেন, ইসলামের পক্ষে কথা বলতে শুরু করলেন, মুসলমানের পক্ষে কথা বলতে শুরু করলেন, তখন এই কাফের বেঈমান মুশরিকরা জুলুম অত্যাচার বাড়িয়ে দিল। জুলুম অত্যাচার বাড়িয়ে দিল। এই নিয়মটা কিন্তু আমাদের সমাজে আছে। দেখবেন যদি হুজুর ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে, মুসলমানের পক্ষে কথা বলে, তাহলে কই দেওয়া হুজুর তো রাজনীতির আলাপ করতেছে। কি বলে হুজুর? রাজনীতির আলাপ করতেছে। হ্যাঁ, আমার কানের মধ্যে এই একটা মানে আমি একটা তথ্য শুনছি। কি শুনছি? কোন একজন আমি আলোচনা করছিলাম। সাধারণত আমি তো কোরআন হাদিস থেকে প্রত্যেকটা জমায় আমরা ধারাবাহিক আলোচনা করি। তো একজন বলতেছে হুজুর দেখা যায় রাজনীতির আলোচনা করতেছে। আচ্ছা, আমি এখানে রাজনীতির আলোচনা করলাম, কোরআন হাদিস যে এটা করা যাবে এটা করা যাবে না। ও আসলে হে যে বুঝে না এটা বুঝে না, সে যে বুঝে না এটা বুঝে। আচ্ছা দেখো, তো বলছিলাম কি আল্লাহর নবীকে যখন নবুয়ত দেওয়া হলো, দাওয়াত দিতে শুরু করলেন, এবার মক্কার কাফেরদের শরীরে লেগে গেল। তারা জুলুম করতে শুরু করলো, অত্যাচার করতে শুরু করলো। অত্যাচার করতে করতে যেহেতু এই দিক থেকে কাফেররা অত্যাচার করত, আর ওই সময় দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে আশ্রয় দিত। একজন হলো তার চাচা আবু তালেব, আর একজন হলো তার স্ত্রী খাদিজা। এই দুই ব্যক্তি আল্লাহর নবীকে কি দিতেন? সান্ত্বনা দিতেন, আশ্রয় দিতেন। ঘটনাক্রমে নবুয়তের 10ম বছর, মানে নবুয়ত পাওয়ার 10 বছর যে বছর চলে, এই বছর দুজন ইন্তেকাল করবে। এই বছর কয়জন ইন্তেকাল করলেন? দুজন। এই জন্য এই বছরকে আমুল হুজুন বলা হয়, পেরেশানির বছর। হ্যাঁ, বাহিরে আমাকে আমার চাচা আবু তালেব আশ্রয় দিত, আর ভিতরে ঘরের মধ্যে আমার স্ত্রী খাদিজা আমাকে সান্ত্বনা দিত। আজকে দুজন ইন্তেকাল করেছে, মনের মধ্যে পেরেশান। মক্কার কাফেররা সুযোগ খুঁজতেছিল যে এতদিন পর্যন্ত আবু তালেব তাকে আশ্রয় দিয়েছে, খাদিজা তাকে সান্ত্বনা দিয়েছে, আজকে দুজন ইন্তেকাল করেছে, এইবার তার উপর আরো বেশি করে জুলুম করা যাবে। এই জন্য মক্কার কাফেররা জুলুম করতে শুরু করলো। জুলুম আর জুলুম, নিপীড়ন নিপীড়ন, অত্যাচার অত্যাচার করতে করতে এক পর্যায়ে এমন হলো যে আল্লাহ নবীর দাওয়াতি কার্যক্রম বন্ধ হয়ে গেল। দাওয়াতি কার্যক্রম কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। তো আল্লাহ নবী বাধ্য হয়ে তায়েফে চলে গেলেন। কোথায় গেলেন? তায়েফে। কিসের জন্য গেলেন? দাওয়াতের কাছে গেলেন। কিসের জন্য গেলেন? দাওয়াতের কাছে তায়েফে চলে গেলেন। তায়েফের মানুষদেরকে আল্লাহ নবী, সংক্ষেপ করছি, তায়েফের মানুষদেরকে আল্লাহ নবী দাওয়াত দিলেন। তায়েফের মুরব্বীরা দাওয়াত গ্রহণ করে নাই। মুরব্বীরা তারা যুবকদেরকে এগিয়ে দিয়েছে, যাও এই লোকটাকে পাথর মারতে মারতে তাকে হত্যা করে ফেলো। সবাই আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর নবীকে পাথর মারতে মারতে হত্যা করার হুমকি দেয় এই তায়েফের মুরব্বীরা। নাউযুবিল্লাহ। মুরব্বীরা বলতেছে, আমরা তো এই বাচ্চার গায়ে হাত তুলতে পারি না, তাহলে তোমরা যুবকরা তাকে হত্যা করে ফেলো। এইবার তারা তো দাওয়াত গ্রহণ করে নাই। যুবকরা পাথর মারতে মারতে আল্লাহর নবীর শরীরকে রক্তে রঞ্জিত করে দিল। এমন আসছে ইতিহাসের মধ্যে যে জুতাগুলা রক্ত রক্ত ঝরতে ঝরতে রক্তটা সত্য জুতা হয়ে গেছে। রক্ত 2-3 বার বেহুশ করে দিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে যে দিক থেকে পাথর মারা হয় আমি ওই দিক থেকে যেতাম, পাথর ফিরাইতাম যেন আল্লাহর নবীর চেহারার মধ্যে, শরীরের মধ্যে পাথর না লাগে। এই শয়তানগুলা এতটাই খারাপ ছিল, আল্লাহ নবী বেহুশ হয়ে পড়তো, আবার আল্লাহ নবীকে তুলতেন, একটু হুঁশ পাইলে আবার পাথর মারত। এত নির্যাতন করেছে। তো আল্লাহ নবী বাধ্য হয়ে উকবা সাহেবার আঙ্গুরের বাগানের মধ্যে একটু বিশ্রাম নিলেন। কি নিলেন? বিশ্রাম। এবং ওই বাগানের মধ্যে একটা দোয়া করেছিলেন, যেই দোয়াটাকে আরবিতে দোয়ায়ে মুস্তাদা আফিন বলা হয়, মানে গরীবদের দোয়া। ওই দোয়ার মধ্যে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ ইলামান তাকিলুনি, কোন সম্প্রদায়ের নিকট আমাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ,
আল্লাহ নবীর মনে একটু ব্যথা পেয়েছিলেন। কি পেয়েছিলেন? ব্যথা পেয়েছি। এখন এই যে আল্লাহ নবীর মনে ব্যথা পাইছে, এই ব্যথাটা দূর করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবীকে মেরাজে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়েছিলেন? মেরাজ। কই আমার বন্ধু ব্যথা পাইছে, তো তার কিন্তু খুশি করানো লাগবে। এই জন্য এখানে অনেক লম্বা ঘটনা, সময় পাই কিনা জানি না। মেরাজে নিয়ে গেলেন, মেরাজ। তো কেমনে মেরাজের মধ্যে গেলেন? সংক্ষেপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে ছিলাম। কার ঘরে? উম্মে হানির ঘরে। আমি শুয়েছিলাম উম্মে হানির ঘরে। হঠাৎ দেখি সাতটা ফাঁকা করে জিবরিল আমিন আমার কাছে আগমন করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি মনে করছেন, হঠাৎ যদি আমাদের এই সাতটা ফাঁকা হয়ে যায়, এই দিক থেকে যদি একজন ফেরেশতা আসে, আমরা কি মনে করব? না জানি আবার কি জানি করে। তো আল্লাহ নবী শুয়েছিলেন, হঠাৎ করে জিবরিল আমিন সাতকে ফাঁকা করে ঘরের ভিতরে ঢুকলেন। কোন বর্ণনার মধ্যে আসছে দুইজন, আবার কোন রিওয়ায়াতের মধ্যে তিনজন ফেরেশতা আসলেন। হযরত জিবরিল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, এই তিনজন ফেরেশতা আসলেন। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বা মুফাসসিরিনে কিরাম বলেন যে হযরত জিবরিল সাত ফাঁকা করে কেন আসলেন? দরজা দিয়ে তো আসতে পারতেন। ওনারা বুঝাইতে চাইলেন, জিবরিল বললেন, আমি সাত ফাঁকা করে আসার একটা কারণ হলো এই কথা বোঝানো যে আজকে আপনার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? অস্বাভাবিক। এর জন্য সাত ফাঁকা করে হযরত জিবরিল চলে আসলেন। তো হযরত জিবরিল, মিকাইল এবং আজরাইল, তিন ইসরাফিল, এই তিন সাহাবী আল্লাহ নবীকে ঘুম থেকে তুলে কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে নেওয়ার পরে বসাইলেন। আল্লাহ নবী আবার ঘুমিয়ে পড়লেন। আবার জিবরিল আল্লাহ নবীকে বসাইলেন। বসানোর পরে আবার শোয়াইছে। শোয়া আল্লাহ নবীর সিনা মোবারক একেবারে অপারেশন করে ফেলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সিনা মোবারক অপারেশন করেছে, যেটাকে আরবিতে শক্কে সদর বলা হয়। শক্কে সদর, সিনা বক্ষ বিদীর্ণ, সিনা ছিঁড়ে ফেলেছে। এর মধ্যে আসছে যে আল্লাহ নবীর সিনা দুইবার, তিনবার, চারবার পর্যন্ত সিনা চাক করা হয়েছে। কয়বার? চারবার পর্যন্ত। এইবার আল্লাহ নবীর সিনা চাক করার পরে দুইটা পাত্র আনলেন। এক জান্নাত থেকে দুইটা পাত্র, একটা স্বর্ণের, একটা রূপা। বলেন, একটা স্বর্ণের, একটা রূপা। তো একটা পাত্রের মধ্যে আল্লাহ নবীর কলব, আল্লাহ নবীর যে কলব আছে, কলব, এই কলবটা একটা পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে জমজমের পানি দ্বারা কলবটাকে ভালোভাবে ধৌত করার পরে আবার বুকের মধ্যে লাগায়া একটা পাত্রের মধ্যে কলব রাখলেন, আরেকটা পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত রাখলেন। তো কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করার পরে আবার বুকের ভিতরে রাখলেন, আর ওই দিক থেকে ঈমান এবং হিকমত বুকের ভিতরে দিলে আবার ফিনিশিং করে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছে, বর্তমান যে অপারেশন করা হয় বৈজ্ঞানিকদের মধ্যে, এই আল্লাহ নবীর এই কি বলে সত্যের সদরকে গবেষণা করে তারা অপারেশন বের করছে। আল্লাহ নবীর এই সত্যের সদরকে গবেষণা করলেন, তারা অপারেশন বের করছে। আচ্ছা, যাই হোক, এই যে ওলামায়ে কেরাম এই জায়গায় একটা মাসআলা বলেছেন। মাসআলা হলো যে জমজমের পানি উত্তম নাকি হাউজে কাউসারের পানি উত্তম? অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে জমজমের পানি উত্তম। তো তারা বলেন কেন উত্তম? ওই জমজমের পানি যদি উত্তম না হইতো তাহলে আল্লাহ নবীর কলবকে জমজমের পানি দ্বারা কেন ধরতে করছেন? হাউজে কাউসারের পানি দ্বারা তো ধরতে করতে পারতেন। তো আল্লাহ নবীর কলবকে যেহেতু জমজমের পানি দ্বারা ধরতে করছে, বোঝা যায় জমজমের পানি হাউজের পানির চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যাই হোক, বলছিলাম কয়জন ফেরেশতা আসছিলেন? মনে আছে? তিনজন। তিনজন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এবার আল্লাহ নবীর সম্পর্কে আল্লাহ নবীকে এবার সফর করানো হবে। মনে আছে ইসরা কাকে বলা হয়? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস, ফিলিস্তিনের বাইতুল মাকদিস পর্যন্ত যে সফর, এই সফরকে ইসরা বলা হয়। মনে রাখবেন, আলোচনা বোঝার সুবিধার্থে। তো এবার আল্লাহ নবীর সবটা সদর কমপ্লিট হয়ে গেল, তিনি বাইতুল মুকাদ্দাসে চলবেন। তো আল্লাহ নবীকে যাওয়ার জন্য একটা বাহন আনলেন, বাহন, যেটাকে আরবিতে বুরাক বলা হয়। বুরাক হাদিসের মধ্যে আসছে, বুরাকটা কেমন? ওই বুরাকটা দপ্তরে সাদা, দপ্তরে সাদা, লম্বা, এবং এই বুরাকের দৃষ্টি যে জায়গায় যায় পড়তো এক লাফে এত দূর যেতে পারত। সুবহানাল্লাহ। বুরাকের দৃষ্টি যে জায়গায় গিয়ে পড়তো, বুরাকটা এক লাফে এত দূর যেতে পারত। সুবহানাল্লাহ। এবার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য বুরাক নিয়ে আসা হলো। জিবরাইল আমিন সামনে বসলেন, আমি মাঝখানে বসলাম, পিছনে মিকাইল বসলো। বসার পরে বুরাক কমপ্লিট, বুরাক নিয়ে আসা হলো। এবার আমরা চলতে লাগলাম। আল্লাহ নবী বলেন আমরা চলতে লাগলাম, চলতে চলতে হঠাৎ একটা পাহাড়ের মধ্যে গেলাম। পাহাড়ের মধ্যে তাকায় দেখি নিচে একটা সাদা জমিন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া মুহাম্মদ আপনি এখানে নামেন, সুন্নাহ হুনাকা রাকাতাইন, এবং এই ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী বললেন আমি এই ময়দানের মধ্যে নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। পাশে তাকায় দেখি অনেকগুলো খেজুর গাছ। আমি জিবরিলকে বললাম ভাই জিবরাইল এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল বলেন সামনে চলুন। আমরা আবার সামনে চলতে লাগলাম। চলতে চলতে রাস্তার মাথায় এক ব্যক্তিকে, বৃদ্ধ এক ব্যক্তিকে দেখলাম। লোকটা আমাকে ডাকছে, আমি তাকে সাড়া দিলাম না। জিবরিলকে বললাম জিবরিল এই লোকটা কে? জিবরিল বলেন ভাই সামনে চলেন। আবার চলতে লাগলাম। চলতে চলতে আরেকটু দূরে যাওয়ার পরে একটা বৃদ্ধ মহিলা আমাকে ডাক দিল। আমি বললাম জিবরিল মহিলাটাকে? জিবরিল বলেন সামনে চলুন। আবার চলতে লাগলাম। কিছুদূর যাওয়ার পরে দেখলাম একটা সুন্দরী মহিলা। সুন্দরী মহিলা আমাকে ডাক দিল, আমি তাকে সাড়া দিলাম না। জিবরিলকে বললাম ভাই জিবরিল সুন্দরী মহিলাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তরে জিবরিল বলেন সামনে চলেন। আমরা আবার সামনে চলতে লাগলাম। চলতে চলতে একটা সুন্দর পাহাড় দেখলাম। জিবরিল বলল ইয়া মুহাম্মদ এই পাহাড়ের মধ্যে নামেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহ নবী বলেন পাহাড়ের মধ্যে নামলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম জিবরিল এটা কোন পাহাড়? জিবরিল বলেন সামনে চলো। আবার চলতে লাগলাম। চলতে চলতে আরেকটা পাহাড়ের মধ্যে গেলাম। জিবরিল বলেন নামেন, আরো 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়লাম, নামলাম। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম জিবরিল এটা কোন জায়গা? উনি বলেন আবার সামনে চলুন। আমি চলতে লাগলাম। চলতে চলতে অনেকক্ষণ চলার পরে চলতে লাগলাম। হঠাৎ করে এক ব্যক্তি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেক ব্যক্তি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আখির। আরেক ব্যক্তি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া হাশির। এবার আল্লাহ নবী বলেন জিবরিল এই যে আমাকে সালাম দিল এরা কারা? এইবার জিবরিল আস্তে আস্তে ঘটনা বলে ওই যে প্রথম আপনি 2 রাকাত নামাজ পড়েছিলেন সাদা ময়দান, এটা হলো ইয়াসরিব। ইয়াসরিব মানে এটা হলো মদিনা শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি শরীফ? মদিনা শরীফ। এরপরে আপনাকে যে একটা বৃদ্ধ লোক ডাক দিয়েছিল ওই লোকটা ছিল শয়তান। আপনি তারটাকে সারা দিচ্ছেন না, খুব ভালো করেছেন। এরপরে আরেকটা বৃদ্ধ মহিলা যে আপনাকে ডাক দিয়েছিল ওই মহিলাটা হলো আপনার উম্মতের বদআমল। আরেক রায়ের মধ্যে আসছে ওই বৃদ্ধ মহিলাটা হলো দুনিয়ার হায়াত, মানে দুনিয়ার হায়াত বেশিরভাগই শেষ। এরপর আরেকটা সুন্দরী নারী যে আপনাকে ডাক দিয়েছিল এই সুন্দরী নারী হলো দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য। এরপর আর প্রথম পাহাড়ের মধ্যে যে আপনি 2 রাকাত নামাজ পড়েছিলেন এটা হলো ওই পাহাড় যে পাহাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন, অর্থাৎ তুর পাহাড়। সুবহানাল্লাহ। এরপর আরেক পাহাড়ের মধ্যে যে আপনি আরো 2 রাকাত নামাজ পড়েছিলেন এই পাহাড়টা হলো ওই পাহাড় যে পাহাড়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এরপরে প্রথমে যে আপনাকে আসসালামু আলাইকা ইয়া আউয়াল বলেছিলেন এই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে যে লোকটা বলল আসসালামু আলাইকা ইয়া আখির ওই লোকটা হলো হযরত মুসা আলাইহিস সালাম। এরপরে যে লোকটা বলল আসসালামু আলাইকা ইয়া হাশির ওই লোকটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন হযরত জিবরিল বলেন হুজুর আবার বুরাকের মধ্যে উঠেন। আমি আবার বুরাকের মধ্যে উঠলাম। চলতে লাগলাম। চলতে চলতে হঠাৎ দেখি আমি একদল লোকের পাশ দিয়ে যাইতেছিলাম। যে লোকগুলোর পাশে আরো কিছু লোক দাঁড়িয়ে ছিল, মাথার মধ্যে পাথর, এই পাথর দ্বারা এই লোকগুলোকে আঘাত করতেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল এই লোকগুলা কারা? জিবরিল বলেন সামনে চলুন। আবার সামনে চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আরো কিছু লোক যাদের গালগুলা কি বলে ফরাত দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। এই গালগুলো একবার ছিঁড়ে পরে আবার ওই গালের মধ্যে যায়, এটা আবার ভালো হয়ে যায়। এরকম ভাবে দুটো গাল ছিঁড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল এই লোকগুলা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আপনি সামনে চলেন। আবার সামনে চলতে লাগলাম। চলতে চলতে দেখি একটা আগুনের গর্ত। এই আগুনের গর্তের ভিতরে পুরুষ এবং নারী জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল এই গর্তের মধ্যে কারা জ্বলতেছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি সামনে চলুন। আমরা আবার সামনে চলতে লাগলাম। চলতে চলতে দেখলাম একটা রক্তের নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। নদীতে পারে ওঠার জন্য চেষ্টা করছে। আবার দেখি পারের মধ্যে কিছু মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। তারা যখন উঠতে চায় পাথর মেরে আবার মাঝখানে সরিয়ে দেয়। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল এই লোকগুলা কারা? এইবার জিবরিল বলেন হুজুর তার ঘটনা শুনেন।
ওই যে প্রথম যে সমস্ত লোকদেরকে দেখলেন যে মাথার মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, মাথা চেপড়ে করে দিচ্ছে, তাদেরকে আযাব দিচ্ছে, শাস্তি দিচ্ছে, ওই লোকগুলা হলো আপনার উম্মতের বেনামাজি লোকগুলা। তাহলে যারা বেনামাজি দেখছেন তাদের কি শাস্তি? মাথা চেপড়ে করে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত সেই শাস্তি তাদের হবে। এরপরে দ্বিতীয় যে আমরা দেখলাম যে গাল চিরে ফেলা হচ্ছে, ওই লোকগুলা কারা? হযরত জিবরিল বলেন ওই লোকগুলা কারা যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো। এরপরে বলেন তৃতীয়তে যে আমরা দেখলাম গর্তের মধ্যে কিছু পুরুষ, উলঙ্গ পুরুষ এবং নারী আগুনের মধ্যে দগ্ধ হয়ে যাচ্ছে, জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওই লোকগুলা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই লোকগুলা তারা যারা দুনিয়াতে জিনা ব্যভিচার পরকীয়া করত তারা। চতুর্থ নম্বরে যে কথা বলেন জিবরিল, ওই যে একটা রক্তের নদী দেখলাম, যে রক্তের নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, এই মানুষগুলা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা হলো আপনার উম্মতের সুদখোরেরা, যারা সুদ খেত তাদের অবস্থা এটা। নাউযুবিল্লাহ। সুদখোরদের কি অবস্থা আপনি জানেন? কাল কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে বুতুনুহুম, তাদের পেটগুলো এক একটা মটকার মতো হয়ে যাবে। যারা সুদ খাইতো তাদের পেটগুলো এক একটা মটকার মতো হয়ে যাবে। আপনি কি মনে করছেন বর্তমানে যে পেট, এই পেট থাকবে না, সুদখোরের পেটগুলো মটকার মতো হয়ে যাবে, মটকা। হাদিসের মধ্যে আসছে ইউরা ফি বুতুনিহিমুল হাইয়াত, এরপরে বাহির থেকে দেখা যাবে এই মটকার মতো পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে। নাউযুবিল্লাহ। এই শাস্তি হবে যারা সুদ খাইতো। ইউরা ফি বুতুনিহিমুল হাইয়াত, বাহির থেকে দেখা যাবে পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করছে। তো আল্লাহ নবী বলেন আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল এই শাস্তি কতদিন পর্যন্ত হবে? হযরত জিবরিল বলেন কিয়ামত হওয়া পর্যন্ত তাদেরকে সেই শাস্তি